Dear students, our today's topic is larynx. What is larynx? Larynx is the upper expanded part of lower respiratory tract. আমরা ল্যারিংসকে রেসপিরেটরি ট্র্যাক্টের লোয়ার পার্টের মধ্যে ধরে থাকি অ্যান্ড লোয়ার পোর্শনের আপার পার্ট হচ্ছে এই ল্যারিংসটা। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট স্টার্ট হয় ল্যারিংস থেকে। এই ল্যারিংসকে ভয়েস বক্স বা অর্গান অফ ফোনেশনও বলা হয়ে থাকে and it helps in produce vowel sound. Organ of phonation, that means কথা বলতে larynx খুবই প্রয়োজনীয়। A hollow musculo-ligamentous structure with a cartilaginous framework. এই জিনিসটা কিভাবে ফরমেশন হয়? মাসেল, লিগামেন্ট, কার্টিলেজ, এই তিনটা জিনিস একসাথে মিলে একটা টিউবুলার স্ট্রাকচার ফরমেশন করে। দিস ইজ দ্য লেরিংস। হোয়াট আর দ্য ফাংশনস অফ লেরিংস? লেরিংসের প্রথম ফাংশন ইট প্রোটেক্টিভ ফাংশন। ইট অ্যাক্টস এজ ওয়াচ ডগ। প্রোটেক্টিভ ফাংশন কি? গার্ড দেয় কাদের? যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, সো ইট গার্ডস দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট স্পেশালি ডিউরিং সোয়ালোয়িং এর সময় যাতে ফুড ম্যাটেরিয়াল রেসপিরেটরি ট্র্যাক্টে না ঢুকতে পারে সেই জিনিসটা প্রিভেন্ট করে। অ্যাক্টস এজ এ স্ফিংক্টার অ্যাট দ্য ইনলেট অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট to protect the trachea and bronchial tree from entry of any materials other than air. এয়ার ছাড়া আর কোনো জিনিসকে সে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ট্রাকিয়া বা ব্রঙ্কিয়াল ট্রিতে ঢুকতে দেয় না। এইখানে একটা স্ফিংক্টার লাইক ফাংশন করে। ইট ইজ দিস প্রোটেক্টিভ রোল যদি ডিরেঞ্জড হয়ে যায় কোনো কারণে, সেটা প্রোটেক্টিভ রোল করতে এই ফাংশনটা ঠিক মতো করতে না পারে, ইট ডিউ টু ল্যারিঞ্জিয়াল ইনকম্পিটেন্স, তখন ফুড অ্যান্ড ফ্লুইড মেটেরিয়াল এসপিরেট হয়ে ট্রাকিয়াতে যায়, স্নিজিং হয়, কাফিং হয়, রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলো হয়। এছাড়া প্রোটেক্টিভ ফাংশন ছাড়া অ্যাক্টস এজ এ রেসপিরেটরি পাসেস, এয়ারওয়ে পাসেস হিসেবে কাজ করে। অর্গান অফ ফোনেশন হেল্পস ইন সোয়ালোতে হেল্প করে। কিভাবে হেল্প করে? আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস মুভমেন্ট অফ দ্য লেরিংস হেল্পস ইন সোয়ালো হয়ে যাতে খাবারটা ফেরিংসের দিকে যায় সেই জিনিসটা ডিকটেট করে হচ্ছে লেরিংস। কোথায় লেরিংস থাকে? লেরিংস সিচুয়েটেড ইন দ্য এন্টেরিয়র মিড লাইন আপার পার্ট অফ দ্য নেক ইন ফ্রন্ট অফ দ্য লেরিঙ্গোফেরিংস। আমরা করেছিলাম লেরিংসের পিছনে থাকে লেরিঙ্গোফেরিংস, এখন অপোজিট ভাবে বললাম লেরিংস থাকে লেরিঙ্গোফেরিংসের সামনে, নেকের আপার পার্টে মিড লাইনে, এক্সটেন্ডস ফ্রম দ্য রুট অফ দ্য টাং টু দ্য ট্রাকিয়া। রুট অফ দ্য টাং থেকে লোয়ার লিমিট হচ্ছে ট্রাকিয়া পর্যন্ত এক্সটেন্ড করে। অ্যান্ড ইট মোবাইল অন ডিগ্লুটেশন, আমরা যখন ঢুক গিলতে থাকলে লেরিংস মুভ করে। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় লেরিংস থাকে সার্ভাইকাল 3 টু সার্ভাইকাল 6 লেভেলে। লেরিংস শেষ হয় লোয়ার বর্ডার অফ দ্য 6 সার্ভাইকাল ভার্টিব্রা। চাইল্ডের লেরিংসটা একটু উপরে থাকে, সার্ভাইকাল 1 টু সার্ভাইকাল 4 পর্যন্ত এক্সটেন্ড করে। হোয়াট আর দ্য কমিউনিকেশনস অফ লেরিংস? লেরিংসের কমিউনিকেশন আপার এন্ডে আমরা দেখলাম ইট কমিউনিকেটস উইথ দ্য থ্রু দ্য লেরিঞ্জিয়াল ইনলেট, লেরিঙ্গোফেরিংসের সাথে কমিউনিকেট করে। লেরিঙ্গোফেরিংসের সাথে লেরিঞ্জিয়াল ইনলেটের মাধ্যমে কমিউনিকেট করে। আর লোয়ার এন্ড কন্টিনিউয়াস উইথ দ্য ট্রাকিয়ার সাথে কমিউনিকেট হয়। লেন্থ অফ দ্য লেরিংস যদি আমরা দেখি, দিস ইজ দ্য লেরিংস, লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকোয়েড কার্টিলেজ পর্যন্ত, দিস ইজ দ্য লেরিংস। এই এপিগ্লোটিস থেকে শুরু হয়। আমরা যদি লেরিংসের কার্টিলেজ দিয়ে হিসাব করি, আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকোয়েড কার্টিলেজ পর্যন্ত লেরিংস থাকে। লেরিংসের গ্রোথ হতে থাকে আপ টু পিউবার্টি পর্যন্ত। পিউবার্টির আগে লেরিংসের গ্রোথ মেল ফিমেল দুটোতেই সেম থাকে, এবং পিউবার্টির পরে মেইলে দেখা যায় লেরিংসের গ্রোথ বেশি হয় দ্যান দ্য ফিমেল, যার কারণে মেল ভয়েস আর ফিমেল ভয়েসের মধ্যে আমরা চেঞ্জ পাই। ফিমেল ভয়েস লাইক চাইল্ডিশ ভয়েস, দিস ইজ লো ভলিউম অ্যান্ড হাই পিচ। আর মেল ভয়েস পিউবার্টির পরে যেহেতু সেটার লেন্থ অনেক গ্রোথ বাড়ে, যার কারণে তার ভয়েস হয় হাই ভলিউম অ্যান্ড হাই পিচ ভয়েস। এই পিউবার্টাল গ্রোথের কারণে দেখা যায় মেইলে এই যে অ্যাঙ্গেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, আমরা থাইরয়েড কার্টিলেজ ডিটেলস পড়বো। থাইরয়েড কার্টিলেজ দুটো লেমিনার মাঝখানে একটা অ্যাঙ্গেল ফরমেশন হয়, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। এই
এটার গ্রোথের জন্য, এটার অ্যাঙ্গুলেশনের জন্য দেখা যায় মেইলের ভয়েস লাউডার অ্যান্ড লো পিচ হয়ে থাকে, মোটা গলা হয়ে থাকে। লো পিচ, মোটা গলা, লাউডার অ্যান্ড লো পিচ ভয়েস হয়। এন্ড এইটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। ছেলেদের দেখবা যখন ডুব গেলে এই জিনিসটা খুবই প্রমিনেন্ট থাকে, বাট মেয়েদের এরকম থাকে না। নেক্সট এসে আমরা মেইলের ক্ষেত্রে ভার্টিক্যাল ডায়ামিটার পাই 44 মিলিমিটার, ট্রান্সভার্স ডায়ামিটার 43 মিলিমিটার, অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার 36 মিলিমিটার। ফিমেলে 36 মিলিমিটার ভার্টিক্যাল ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার 41 অ্যান্ড অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার 26। এগুলো এত মুখস্থ করা লাগে না। মোটামুটি লেন্থ হচ্ছে মেইলে 44, 45, ফিমেলে 30, 35, 36 এর মতো থাকে। লেন্থটা বললেই হয়, এত চারিদিকে ডায়ামিটার বলা না শিখলেও চলবে। হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ লেরিংস? আমরা প্রথমে বলেছি লেরিংসের মধ্যে তিনটে জিনিস থাকে, কার্টিলেজ থাকবে, মাসেল থাকবে, মেমব্রেন থাকবে। দ্য স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অফ লেরিংস ফর্মড বাই এ সিরিজ অফ কার্টিলেজেস। কার্টিলেজ থাকবে। দ্য কার্টিলেজ আর ইন্টারকানেক্টেড বাই দ্য লিগামেন্টস অ্যান্ড ফাইব্রাস মেমব্রেন মুভড বাই এ নাম্বার অফ মাসেল। তাহলে প্রথমে সিরিজ অফ কার্টিলেজ দিয়ে ফরমেশন হলো। এই কার্টিলেজগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে মেমব্রেন বা লিগামেন্ট দিয়ে। এই স্ট্রাকচারটার মুভমেন্টের জন্য এখানে থাকে কিছু মাসেলস। তাহলে কী কী জিনিস পেলাম? কার্টিলেজ পেলাম, মেমব্রেন অর লিগামেন্টস পেলাম, অ্যান্ড অলসো মাসেল পেলাম। লেরিঞ্জিয়াল কার্টিলেজ কী কী আছে? টোটাল 9 কার্টিলেজ আছে লেরিংসে। আমরা এদেরকে দুই ভাগে ভাগ করি। প্রথমেই পেয়ার্ড কার্টিলেজ, আনপেয়ার্ড কার্টিলেজ। আনপেয়ার্ড কার্টিলেজের মধ্যে আমরা পাই ইপিগ্লোটিস, থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড ক্রিকোয়েড কার্টিলেজ। দিজ আর দ্য আনপেয়ার্ড কার্টিলেজ। গেল এখানে তিনটে কার্টিলেজ। পেয়ার্ড কার্টিলেজ কী কী আছে? পেয়ার্ড কার্টিলেজের মধ্যে ইট ইজ দ্য এরিটিনয়েড কার্টিলেজ। এরিটিনয়েড কার্টিলেজের মাথার উপরে দিস ইজ দ্য কর্নিকুলেট কার্টিলেজ অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য কিউনিফর্ম কার্টিলেজ। এখানে যদি খুব ভালো করে দেখো, এটা হচ্ছে কিউনিফর্ম কার্টিলেজ, এটা হচ্ছে কর্নিকুলেট কার্টিলেজ, এটা হচ্ছে এরিটিনয়েড কার্টিলেজ। রাইট সাইডেও থাকবে, লেফট সাইডেও থাকবে। দিজ আর দ্য পেয়ার্ড কার্টিলেজ। তো এখানে তিনটে, দুই দিকে দুটো করে হচ্ছে 6টা, আর আনপেয়ার্ড পেলাম 3টা। টোটাল 9 কার্টিলেজ আছে লেরিংসে। The principal cartilages of larynx are cricoid, thyroid, 2 arytenoid cartilage. এরা হচ্ছে খুব কাজে, প্রিন্সিপাল ফাংশন মেনটেন করে। এই কী বলছে? ক্রিকোয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড এরিটিনয়েড কার্টিলেজ। দিজ আর দ্য প্রিন্সিপাল কার্টিলেজ। আমরা এখন পড়ব থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ হচ্ছে লার্জেস্ট ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। যতগুলো কার্টিলেজের নাম পড়লাম সবচেয়ে বড় হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। থাইরোস মিন্স শিল্ড। আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড পড়েছিলাম তখন পড়েছি। থাইরোস মিন্স হচ্ছে শিল্ড। দ্যাট মিন্স থাইরয়েড কার্টিলেজ ইজ শিল্ড শেপ। শিল্ড শেপ মানে হচ্ছে বর্মাকৃতি। যুদ্ধের সময় দেখবা বাম হাতে একটা শিল্ড ইউজ করে, ডান হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ করে, এটাকে বলা হয় বর্ম। এইটাই হচ্ছে শিল্ড লাইক। এই শেপের থাকে হচ্ছে লেরিংস, অ্যাক্টস এজ এ শিল্ড। এটা কাকে প্রোটেকশন দেয়? প্রোটেক্ট দেয় লেরিংসকে ফ্রম দ্য ফ্রন্ট থেকে লেরিংসকে প্রোটেকশন দেয়। এই কার্টিলেজ কী ধরনের কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। এইটার দুটো লেমিনা পাই, এই একটা লেমিনা, ওই সাইডে আরেকটা লেমিনা, রাইট অ্যান্ড লেফট দুটো লেমিনা থাকে। অ্যান্ড দিস টু লেমিনা অ্যান্টেরিয়রলি ইউনাইট বাই দ্য লেরিঞ্জিয়াল প্রমিনেন্স। এই রাইট অ্যান্ড লেফট লেমিনা অ্যান্টেরিয়রলি ইউনাইট হয় দিস লেরিঞ্জিয়াল প্রমিনেন্স দিয়ে। Anteriorly, two lamina fuse in the midline. Most superior point of fusion project forwards as laryngeal prominence. এটা ভিতর দিকে এটা অবলিকলি প্লেসড থাকে, যার কারণে সুপিরিয়র পার্টটা সবচেয়ে সামনে থাকে এবং এই জায়গাটাই প্রমিনেন্স ফর্মেশন করে, যেটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলে থাকি। ইট ইজ মোর প্রমিনেন্ট ইন মেল। কেন প্রমিনেন্ট? মেইলে দেখা যায় এই দুটো লেমিনা যখন ইউনাইট হয়, দিস অ্যাঙ্গেল ইজ অ্যাবাউট 90 ডিগ্রি, যার কারণে অ্যাঙ্গেল ছোটো হলে প্রমিনেন্স অ্যাঙ্গেলের এখানে একুটনেস বেশি হবে, প্রমিনেন্স বেশি হবে। আর ফিমেলে দেখা যায় এই অ্যাঙ্গেলটা আরেকটু বড়, 120 ডিগ্রি, যার কারণে অ্যাঙ্গেল ইজ অবটিউস। লেরিঞ্জিয়াল প্রমিনেন্সটা অত বেশি প্রমিনেন্ট থাকে না। অ্যান্ড পোস্টেরিয়রলি দিস টু লেমিনা ডু নট মিট, লাইজ এওয়ে ফ্রম ইচ আদার। মিট করতে পারবে না, কারণ এয়ারওয়ে কখনোই পুরাটা ক্লোজড হতে পারে না। পোস্টেরিয়রলি
পোস্টেরিয়রলি দেখা যায় এই কার্টিলেজটা মিট করে না, একটা আরেকটা থেকে দূরে থাকে। এই হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ। আমরা যদি এই জায়গায় একটু দেখি, এই হচ্ছে থাইরয়েড কার্টিলেজের একটা লেমিনা, এই হচ্ছে আরেকটা লেমিনা। এই মিড লাইনে এটা মিট করলো, মিট করে কি হলো, যেহেতু এটা অবলিকলি প্লেসড থাকে তাহলে যেহেতু এটা অবলিকলি থাকে, একদম আপার পার্টটা ফ্রন্টের দিকে বেশি থাকে, লোয়ার পার্ট একটু ভিতর দিকে থাকে, যার কারণে এই প্রমিনেন্সটাকে বলা হচ্ছে লেরিনজিয়াল প্রমিনেন্স। লেরিনজিয়াল প্রমিনেন্স। এন্ড এই যে দুইটা লেমিনা একসাথে ইউনাইট করে এই অ্যাঙ্গেলটা হয় মেইলে 90 ডিগ্রি আর ফিমেলে হচ্ছে 120 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কারণে এটা প্রমিনেন্সটা একটু খুব বেশি থাকে। আপার এন্ডের প্রমিনেন্সটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। What are the features of a thyroid cartilage? থাইরয়েড কার্টিলেজের আমরা তো দুটো লেমিনা পেলাম, লেমিনা দুটো যখন মিলে, দিস ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড নচ, এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড নচ। টিকে কিভাবে আমরা নিচে নচ পাই, ইনফেরিয়র থাইরয়েড নচ। থাইরয়েড নচের পোস্টেরিয়র পার্ট থেকে দেখা যায় আপওয়ার্ড প্রজেকশন ওঠে, সেটাকে বলা হয় সুপিরিয়র হর্ন। আবার একই রকম নিচের দিকে প্রজেক্টেড পার্ট যায়, সেটাকে বলা হয় ইনফেরিয়র হর্ন, দুটো লেমিনারই। তাহলে রাইট লেফট হিসাবে আমরা সুপিরিয়র হর্ন পেলাম, ইনফেরিয়র হর্ন পেলাম। অবলিক লাইন, দিস ইজ দ্য অবলিক লাইন, এটা হচ্ছে অবলিক লাইন অফ দ্য লেমিনা অফ দ্য লেরিংস। আমরা অনেক অ্যাটাচমেন্ট পেয়ে থাকি এখানে। এই অবলিক লাইনের আপার পার্টে একটু প্রজেক্টেড এরিয়া, সেটাকে বলা হয় সুপিরিয়র থাইরয়েড টিউবারকেল, আর নিচে একটা প্রমিনেন্ট এরিয়া থাকে, সেটাকে বলা হয় ইনফেরিয়র থাইরয়েড টিউবারকেল। দিজ আর দ্য ফিচার্স অফ এ থাইরয়েড কার্টিলেজ। আমরা যদি এই ছবিতে দেখি তাহলে এই দুটো লেমিন, দিস ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড নচ, দিস ইজ দ্য ইনফেরিয়র থাইরয়েড নচ, it is superior horn, it is inferior horn, this is the superior tubercle, superior thyroid tubercle, inferior thyroid tubercle and oblique line. এটা হচ্ছে একটা লেমিনা, একটা হচ্ছে আরেকটা লেমিনা, দুইটা একসাথে ইউনাইট হলো মিড লাইনের, এটা হচ্ছে লেরিনজিয়াল প্রমিনেন্স বা অ্যাডামস অ্যাপেল। These are the features of a thyroid cartilage. Thyroid cartilage এর যদি posterior surface আমরা দেখি, provide attachments, some structures. কি structures? Above downwards যদি আমরা দেখি, থাইরো এখানে লেভেলিং করা নাই মনে হয়। আচ্ছা, above downwards হচ্ছে thyroepiglottic ligament, pair of vestibular ligament, this is the thyroepiglottic ligament, pair of vestibular ligament and vocal ligaments. This structure attached behind with the thyroid cartilage. And posterior border, it is the posterior border of each lamina. Each laminar posterior border free থাকে, they lies away from each other and provide conjoint insertion of the following. এখানে প্যালাটোগ্লসাস, সালফিঞ্জোফেরিঞ্জিয়াস and স্টাইলোফেরিঞ্জিয়াস, এই তিনটা মাসেল একসাথে মিলে একটা conjoint tendon formation করে। This conjoint tendon inserted along the posterior border of the thyroid cartilage. থাইরয়েড কার্টিলেজের পোস্টেরিয়র বর্ডারে এই তিনটা মাসেল একসাথে ইনসারশন নিয়ে থাকে, প্যালাটোগ্লসাস, সালফিঞ্জোফেরিঞ্জিয়াস সালফিঞ্জোফেরিঞ্জিয়াস অ্যান্ড স্টাইলোফেরিঞ্জিয়াস। তিনটা মাসেল কনজয়েন্ট টেন্ডন হিসাবে পোস্টেরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট নেয়, ইনসারশন নেয়। নেক্সট আসি আমরা আউটার সারফেস অফ ইচ লেমিনা, দুটো লেমিনার বাইরের দিকে পোস্টেরিয়র সারফেস বলছি, এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস বা আউটার সারফেস। প্রেজেন্ট অবলিক লাইন, যেটা আমরা বলেছি অবলিক লাইন দেখেছি, সুপিরিয়র থাইরয়েড টিউবারকেল থেকে ইনফেরিয়র থাইরয়েড টিউবারকেল পর্যন্ত থাকে। অবলিক লাইনে কিছু অ্যাটাচমেন্ট থাকে ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস অ্যান্ড ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল। এটি কি কি? থাইরোহাইয়েড মাসেল, থাইরোহাইয়েড, স্টার্নোথাইরয়েড and inferior constrictor of the pharynx. Thyrohyoid, sternothyroid, this is the sternothyroid and this is the thyrohyoid. Thyroid cartilage থেকে উপর দিকে যাবে thyrohyoid, thyroid cartilage থেকে স্টার্নামের দিকে আসবে sternothyroid and তার lateral side থাকবে inferior constrictor of the pharynx. Inferior constrictor এর thyropharyngeus part, thyropharyngeus তো cricoid cartilage থেকে আসবে। Thyropharyngeus part of the inferior constrictor. These muscle attached with the oblique line. Cricoid cartilage. Cricoid cartilage also hyaline in nature, and it is signet ring appearance. Lies at the level of 6 cervical vertebra. Cricoid cartilage এর lower border আর cervical 6 vertebral lower border একই লেভেলে থাকে। Cricoid cartilage একটা complete circular cartilage.
এনসার্কেল দ্য লুমেন অফ দ্য লেরিংস কমপ্লিটলি। থাইরয়েড কার্টিলেজ যেমন পিছন দিকে ওপেন ছিল, ক্রিকয়েড কার্টিলেজ তা না, সে সামনে পিছনে ক্লোজড। এটা হচ্ছে ফ্রন্ট ভিউতে ক্রিকয়েড কার্টিলেজকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউতে আমরা ক্রিকয়েড কার্টিলেজকে দেখতে পাচ্ছি। ক্রিকয়েড কার্টিলেজের দুটো পার্ট, পোস্টেরিয়র পার্ট অ্যান্ড অ্যান্টেরিয়র পার্ট। পোস্টেরিয়র পার্টটা অনেক বড় থাকে, এই দেখো অ্যান্টেরিয়র পার্ট ন্যারো আর পোস্টেরিয়র পার্টটা ব্রড। পোস্টেরিয়র পার্টটা একটা ব্রড লেমিনা থাকে, একটা মিডিয়ান রিজ পাই আমরা, রিজের দুই সাইডে দুটো ডিপ্রেশন থাকে। আর অ্যান্টেরিয়র পোর্শন, অ্যান্টেরিয়র ন্যারো আর্চ বলা হয়। পোস্টেরিয়র আর্চ, পোস্টেরিয়র পার্ট ব্রড আর অ্যান্টেরিয়র আর্চটা হচ্ছে ন্যারো। and this cricoid cartilage is considered as a foundation stone of the larynx। সবচেয়ে নিচে থেকে এর উপরে ল্যারিংসের বাকি কার্টিলেজ থাকে, এর জন্য এটাকে বলা হয় ফাউন্ডেশন স্টোন অফ দ্য ল্যারিংস। টাইপ হচ্ছে হায়ালাইন কার্টিলেজ। শেপ কি সিগনেট্রিক অ্যাপিয়ারেন্স। নেক্সট আসি আমরা ইপিগ্লটিস। ইপিগ্লটিস, দিস ইজ দ্য ইপিগ্লটিস। আমরা যদি এন্টেরিয়রলি দেখি ইট ইজ ইপিগ্লটিস, পোস্টেরিয়রলি দেখি দিস ইজ দ্য ইপিগ্লটিস, ল্যাটারাল ভিউতে দিস ইজ দ্য ইপিগ্লটিস। ইপিগ্লটিস হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ অ্যান্ড ইট ইজ লিফ শেপ, পাতার মতো লিফ শেপ, এক্সটেন্ড বিহাইন্ড দ্য হাইওয়েড বোন অ্যান্ড বেজ অফ দ্য টাং। টাঙের বেজের পিছন দিকে আপওয়ার্ডস উঠে থাকে। দিস ইজ দ্য হাইওয়েড বোন, হাইওয়েড বোন অ্যান্ড বেজ অফ দ্য টাঙের উপরে এক্সটেন্ড করে। ফিচার কি, ইটস আপার এন্ড ইজ ফ্রি and forms the anterior boundary of the laryngeal inlet. Laryngeal inlet anterior boundary form করে epiglottis. Lower end is narrow. This is the lower end. এটাকে স্টক বা স্টেম বলা হয়ে থাকে। Pointed, connected to the thyroid cartilage. Thyroid cartilage এর সাথে lower end connected থাকে by the thyroepiglottic ligament দিয়ে। And দুটো lateral margin. This is the lateral margin of the epiglottis. Lateral margin attach the aryepiglottic ligament. And anterior surface, it is the anterior surface. Anterior surface forms the posterior boundary of vallecula. Vallecula আমরা যখন টাঙে পড়েছিলাম, টাঙের posterior most part আর anterior part of the epiglottis নিয়ে ফর্ম হয়েছিল তাহলে anterior surface এ আমরা দেখলাম it forms the posterior boundary of the vallecula. ভ্যালিকুলার সাথে এই epiglottis কানেক্টেড থাকে দুটো লিগামেন্ট দিয়ে, যেটা আমরা আলটিমেটলি ভ্যালিকুলার বাউন্ডারি হিসেবে পড়েছিলাম। বেজ অফ দ্য টাঙ্গের সাথে কানেক্টেড থাকে দুটো লিগামেন্ট থেকে দিয়ে মিডিয়ান গ্লসোএপিগ্লটিক ফোল্ড অ্যান্ড টু ল্যাটারাল গ্লসোএপিগ্লটিক ফোল্ড। বিটুইন মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল গ্লসোএপিগ্লটিক ফোল্ড অ্যান্ড অ্যান্টেরিয়রলি ছিল পোস্টেরিয়র পোর্শন অফ দ্য টাং। এই নিয়ে বা রুট অফ দ্য টাং, এই বাউন্ডারিটাই ছিল ভ্যালিকুলার বাউন্ডারি। ঠিক আছে। পোস্টেরিয়র সারফেসকে আমরা একটা টিউবারকেল পাই ইন ইটস লোয়ার পার্ট। শেষ আমাদের আনপেয়ার্ড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজের ফিচার্সগুলো একটু জানতে হবে। অ্যাটাচমেন্ট অত ভালো করে পড়া লাগে না, তারপরও লেরিংসের স্ট্রাকচার বোঝার জন্য অ্যাটাচমেন্ট না জানলে হবে না। প্রতিটা কার্টিলেজের টাইপ অফ কার্টিলেজ, কী ধরনের কার্টিলেজ এগুলো এবং শেপ কীরকম, এটা অবশ্যই জানতে হবে। নেক্সট আসি আমরা এরিটিনয়েড পেয়ার্ড কার্টিলেজ। দিস ইজ দ্য এরিটিনয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজের মাথার উপর বসে আছে, থাইরয়েড কার্টিলেজের পিছনে থাকে। ইট ইজ পিরামিডাল ইন শেপ। এই দেখো এটা হচ্ছে পিরামিডাল ইন শেপ, আলাদা করে দেখানো আছে। অ্যাপেক্স আর্টিকুলেটস উইথ দ্য কর্নিকুলেট কার্টিলেজ। এই অ্যাপেক্সের মাথায় আমরা ছোট্ট আর একটা কার্টিলেজ পাই। দিস ইজ দ্য কর্নিকুলেট কার্টিলেজ। সো অ্যাপেক্স অফ ক্রিকয়েড কার্টিলেজ আর অ্যাপেক্স অফ এরিটিনয়েড কার্টিলেজ আর্টিকুলেটস উইথ দ্য কর্নিকুলেট কার্টিলেজ অ্যান্ড this is the base articulates with the cricoid cartilage. Base articulates with the cricoid cartilage. এটা তিনটা সারফেস পাই, টু প্রসেস পাওয়া যায়, দুটো প্রসেস। anteriorly থাকে ভোকাল প্রসেস অ্যান্ড posteriorly থাকে মাস্কুলার প্রসেস। ভোকাল প্রসেসে ভোকাল লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয় আর মাস্কুলার প্রসেসের অ্যাটাচমেন্ট হচ্ছে ক্রিকোএরিটিনয়েড মাসেল। ক্রিকোএরিটিনয়েড মাসেল থাকে পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ক্রিকোএরিটিনয়েড মাসেল। এই কার্টিলেজের ক্ষেত্রে আমরা দু ধরনের টাইপ পেয়ে থাকি। এটার আপার পার্ট হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ আর লোয়ার পার্ট হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজের সাথে থাকে নিচে ক্রিকয়েড, আমরা হায়ালিন পড়ে আসছি, তো লোয়ার পার্ট হচ্ছে হায়ালিন কার্টিলেজ আর উপর দিকে ইপিগ্লটিসের কাছাকাছি থাকে, এই জন্য আপার পার্ট হচ্ছে রিলেটেড টু আপার পার্ট ইজ ইলাস্টিক কার্টিলেজ। মনে রাখতে হবে এরিটিনয়েড কার্টিলেজকে আমরা দুটো টাইপ পেয়ে থাকি, আপার পার্ট ইলাস্টিক, লোয়ার পার্ট ক্রিকয়েড অ্যান্ড শেপ হচ্ছে পিরামিডাল অ্যান্ড ইট মেক অ্যাটাচমেন্ট উইথ দ্য ক্রিকয়েড কার্টিলেজ বাই দ্য বেস অ্যান্ড জয়েন্টস উইথ দ্য অ্যাপেক্সটা জয়েন্ট হয় কার সাথে,
কর্নিকুলেট কার্টিলেজের সাথে vocal process vocal ligamenটের অ্যাটাচমেন্ট থাকে। Another one is the corniculate cartilage, এটা হচ্ছে এরিটিনয়েড কার্টিলেজ। এই দেখো এরিটিনয়েডের মাথায় বসে আছে কর্নিকুলেট কার্টিলেজ। কর্নিকুলেট কার্টিলেজকে কার্টিলেজ অফ সান্টোরিনিও বলা হয়। ইট ইজ কনিক্যাল ইন শেপ, কনিক্যাল ইন শেপ and this is also elastic cartilage, কারণ আমরা পড়েছি আপার পার্ট অফ দ্য এরিটিনয়েড কার্টিলেজ ইলাস্টিক কার্টিলেজ, এটা অ্যাপেক্সের মধ্যে বসে আছে। সো কর্নিকুলেটটাও হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ and directed posterior and this corniculate cartilage lies posteromedially, directed posteromedially, lies in the posterior parts of the eri-epiglottic fold. Erytenoid cartilage থেকে epiglottis যে eri-epiglottic fold থেকে তার posterior portion এ পাওয়া যায় corniculate cartilage কে। Lies above the apex of erytenoid cartilage and base articulates corniculate cartilage এর যে বেসটা এটা আর্টিকুলেট করে erytenoid cartilage এর সাথে synovial joint ফর্ম করে erytino-corniculate joint and the apex project posteriormedially towards each other. Apexটা each other posteriormedially project থাকে। তাহলে কর্নিকুলেটকে আমরা পেলাম ইলাস্টিক কার্টিলেজ and conical in shape, lies above the erytenoid cartilage, formed joints with the erytenoid cartilage, synovial joint called erytino-corniculate joint. Next হচ্ছে cuneiform cartilage. This is the cuneiform cartilage. It is a club shape বা টিনি রড শেপ, একটা ডান্ডার মতো দেখা যাচ্ছে, একটা রড শেপ, টিনি রড শেপ বা ক্লাব শেপ কার্টিলেজ। দিস ইজ অলসো ইলাস্টিক কার্টিলেজ, এটাও হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। এটা হচ্ছে এরিটেনয়েড কার্টিলেজ, এটা হচ্ছে ক্রিকোয়েড কার্টিলেজ, এটা হচ্ছে কর্নিকুলেট কার্টিলেজ, এটা কিউনিফর্ম কার্টিলেজ। দিস ইজ অলসো ইলাস্টিক কার্টিলেজ found in the posterior part of the eri-epiglottic fold. এই eri-epiglottic fold এর posterior part এ আমরা এটাকে পেয়ে থাকি। Just above the corniculate, corniculateর উপরে পাওয়া যায় cuneiform lies within membranes, membrane এর মধ্যে separately, কোনো কার্টিলেজের সাথে অ্যাটাচড থাকে না, has no articulations with other. তাহলে পেয়ার্ড কার্টিলেজ আমরা দেখলাম এরিটিনয়েড কার্টিলেজ, কর্নিকুলেট কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ। তার মধ্যে এরিটিনয়েডের বেসটা ছিল হায়ালিন কার্টিলেজ, লোয়ার পার্ট, আপার পার্টটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, কর্নিকুলেট ইলাস্টিক কার্টিলেজ, কিউনিফর্ম ইলাস্টিক কার্টিলেজ। এখানে আমরা এপিগ্লটিস পেয়েছি ইলাস্টিক কার্টিলেজ। থাইরয়েড হচ্ছে হায়ালিন কার্টিলেজ, ক্রিকয়েড হচ্ছে হায়ালিন কার্টিলেজ। প্রতিটা কার্টিলেজের টাইপ অ্যান্ড শেপ খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ভালো করে পড়তে। নেক্সট আসি জয়েন্টস কী কী আছে, আমরা অলরেডি কিছু জেনেছি। এইখানে লেডিংসের মধ্যে যতগুলো জয়েন্ট আমরা পাই, জয়েন্ট বলতে এখানে কোনো বোনসের জয়েন্ট না, এখানে হচ্ছে কার্টিলেজের জয়েন্ট। তো জয়েন্টগুলো হচ্ছে পেয়ার্ড জয়েন্ট। লেডিঞ্জিয়াল জয়েন্টস আমরা পাই ক্রিকোথাইরয়েড জয়েন্ট, ক্রিকোএরিটিনয়েড জয়েন্ট, এরিটিনো-কর্নিকুলেট জয়েন্ট। এই তিনটা জয়েন্ট পেয়ার্ড হিসাবে থাকে। ক্রিকোথাইরয়েড আমরা জানি থাইরয়েডের পোস্টেরিয়র বর্ডার থেকে ইনফেরিয়র হর্ন নামে, সেই ইনফেরিয়র হর্ন অফ দ্য থাইরয়েড কার্টিলেজের সাথে ক্রিকয়েড কার্টিলেজের সাইডে একটা জয়েন্ট ফর্মেশন হয়। দিস ইজ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টের রিলেশনে থাকে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ and this joint helps in rotatory and gliding movement of larynx, লেরিংসের মুভমেন্টে হেল্প করে। তাহলে থাইরয়েডের ইনফেরিয়র হর্নের সাথে ক্রিকয়েডের ল্যাটারাল সাইড বা সাইড ওয়ালের সাথে জয়েন্ট ফর্মেশন হয়, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই রিলেশনে থাকে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। আরেকটা বললাম কি ক্রিকোএরিটিনয়েড জয়েন্ট, ক্রিকয়েড কার্টিলেজের সাথে এরিটিনয়েড কার্টিলেজের বেজের জয়েন্ট ফর্মেশন হয়। কার মধ্যে ল্যাটারাল part of lamina of cricoid cartilage এর সাথে base of the erytenoid. This is the cricoerytenoid joint. It is also plain type of synovial joint. Movement, rotatory and gliding movement. Erytino-corniculate. এই erytenoid cartilage, this is the corniculate cartilage. এই দুইটার মাঝখানে হচ্ছে erytino-corniculate joints. Between erytenoid and corticulate, this is also plain type synovial joint, তেমন কোনো functional significance নাই। তাহলে জয়েন্ট আমরা পেলাম ক্রিকোথাইরয়েড, this is the cricothyroid joint, this is the cricoerytenoid joint, এখানে দেখানো নাই erytino-corniculate joint. All are paired joint, all joints are plain type of synovial joint and শুধু cricoerytenoid ছাড়া বাকি দুটো joint helps in movement of the larynx, rotatory and gliding movements of the larynx.
নেক্সট হচ্ছে লিগামেন্টস অ্যান্ড মেমব্রেন। আমরা দু ধরনের লিগামেন্টস বা মেমব্রেন পেয়ে থাকি, কিছু হচ্ছে এক্সট্রিনজিক লিগামেন্ট, কিছু হচ্ছে ইন্ট্রিনজিক। এক্সট্রিনজিক হচ্ছে যে লিগামেন্ট বা ফাইব্রোইলাস্টিক টিস্যুগুলো টিউবের আউটার সাইডে থাকে, ইনার টিউবের বাইরে থেকে আমরা দেখতে পারি, আর ইন্ট্রিনজিকগুলো ভিতর দিকে থাকে। এক্সট্রিনজিক লিগামেন্ট লাইজ আউটসাইড দ্য ইনার টিউব অফ দ্য ফাইব্রোইলাস্টিক টিস্যু, লেরিংসের টিউবের বাইরের দিকে থাকে। আর ইন্ট্রিনজিক লিগামেন্ট পার্টস অফ ব্রড শিট অফ ফাইব্রোইলাস্টিক টিস্যু, এই টিউবের একটা পোর্শন ফর্মেশন করে, ইনার টিউবের forms inner tube of laryngeal cavity outside the mucous lining, mucosal lining ছাড়া এই laryngeal cavity ওয়াল ফর্মেশন করে। এক্সট্রিনজিক লিগামেন্ট অর মেমব্রেন কি আছে? থাইরোহাইওয়েড মেমব্রেনস অর লিগামেন্ট, হাইওইপিগ্লটিক লিগামেন্ট, ক্রিকোট্রাকিয়াল লিগামেন্ট, থাইরোইপিগ্লটিক লিগামেন্ট, ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। এই লিগামেন্টগুলো অত ইন ডিটেলস না জানলেও চলবে, আমরা একটু থাইরোহাইওয়েড মেমব্রেনটা পড়া চলি। থাইরোহাইওয়েড মেমব্রেন, that means thyroid cartilage আর হাইওয়েড বোনসের মাঝখানে থাকে থাইরোহাইওয়েড মেমব্রেন। আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড আপার বর্ডার অফ দ্য হাইওয়েড বোন, লোয়ার বর্ডার অফ দ্য হাইওয়েড বোনের মাঝখানে থাকে হচ্ছে গিয়ে থাইরোহাইওয়েড মেমব্রেন। অ্যান্ড ইন দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পার্ট দিস মেমব্রেন ইজ থিকেন, মাঝখানে আর ল্যাটারালি থিকেনিং হয়ে লিগামেন্ট ফর্ম করে। মিড লাইনে যে থিকেনিং হয় সেটাকে বলা হয় মিডিয়ান থাইরোহাইওয়েড লিগামেন্ট, ল্যাটারালি পোস্টেরিয়রলি যে থিকেনিং হয় সেটাকে বলা হয় ল্যাটারাল থাইরোহাইওয়েড লিগামেন্টস। অ্যান্ড এই থাইরোহাইওয়েড মেমব্রেন পায়ার্সড হয় কি দিয়ে? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, থাইরোহাইওয়েড মেমব্রেনকে পায়ার্স করে যায় ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেল। হাইওইপিগ্লটিক, হাইওয়েড বোন থেকে ইপিগ্লটিস পর্যন্ত যে লিগামেন্ট থাকে দিস ইজ হাইওইপিগ্লটিক লিগামেন্ট। ক্রিকোট্রাকিয়াল লিগামেন্ট, ক্রিকোয়েড কার্টিলেজ থেকে ট্রাকিয়াতে যে লিগামেন্ট যায় দিস ইজ ক্রিকোট্রাকিয়াল লিগামেন্ট। থাইরোইপিগ্লটিক, থাইরয়েড কার্টিলেজ থেকে ইপিগ্লটিসে যে লিগামেন্ট যায় দিস ইজ থাইরোইপিগ্লটিক লিগামেন্ট। ক্রিকোথাইরয়েড লিগামেন্ট, ক্রিকোয়েড কার্টিলেজ থেকে থাইরয়েড কার্টিলেজে যে লিগামেন্ট যায় দিস ইজ ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। ইন্ট্রিনজিক লিগামেন্ট বললাম কি উইদিন দ্য ওয়াল অফ দ্য লেরিংস, লেরিংসের ওয়ালের মধ্যেই থাকে ইন্ট্রিনজিক লিগামেন্ট। ইট ইজ এ ফাইব্রোইলাস্টিক টিউব ইন্টারাপ্টেড অন ইচ সাইড বাই দ্য সাইনাস অফ দ্য লেরিংস, একটা ফাইব্রোইলাস্টিক টিউবের মতো ফর্মেশন করে, দুই সাইডে ইন্টারাপ্ট হয় লেরিঞ্জিয়াল সাইনাস দিয়ে। এটার টু পার্ট থাকে, আপার পার্ট এটা হচ্ছে লেরিঞ্জিয়াল সাইনাস অফ দ্য লেরিংস, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাইব্রোইলাস্টিক টিস্যু যেটা সাইনাস অফ দ্য লেরিংস দিয়ে দুইটা পার্টে ভাগ হয়। আপার পার্ট বড়, সেটাকে বলা হয় কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, আর লোয়ার ন্যারো পার্টটাকে বলা হয় কনাস ইলাস্টিকাস বা ক্রিকোভোকাল মেমব্রেন। তো আপার কোয়াড্রাঙ্গুলার মেমব্রেনকে কোয়াড্রেট মেমব্রেনও বলা হয় তাকে। দিস কোয়াড্রেট মেমব্রেন লাইজ অ্যাবাভ দ্য সাইনাস অফ দ্য লেরিংস, from the lower free margin thickens form vestibular ligament. এই কোয়াড্রেট লিগামেন্ট বা কোয়াড্রাঙ্গুলার লিগামেন্টের লোয়ার ফ্রি এন্ডটা থিকেনিং হয়ে ফর্মেশন করে ভেস্টিবুলার লিগামেন্ট। আর ক্রিকোভোকাল লিগামেন্ট পার্ট লাইজ বিলো দ্য সাইনাস অফ দ্য লেরিংস অ্যান্ড এটার আপার ফ্রি এন্ডটা থিকেনিং হয়ে ফর্মেশন করে ভোকাল লিগামেন্ট। তাহলে এখানে আমরা ভেস্টিবুলার লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট পেয়ে গেলাম। ক্রিকোভোকাল মেমব্রেন, ক্রিকোভোকাল মেমব্রেন ক্রিকোয়েড কার্টিলেজ থেকে ভোকাল লিগামেন্ট পর্যন্ত যে পোর্শন থাকে সেটাকে বলা হয় ক্রিকোভোকাল মেমব্রেন। এটা হচ্ছে ভোকাল লিগামেন্ট, ভেস্টিবুলার লিগামেন্ট, দিস ইজ দ্য ভেস্টিবুলার লিগামেন্ট, দিস ইজ দ্য ভোকাল লিগামেন্ট। আচ্ছা, আর হচ্ছে ভোকাল লিগামেন্ট। ভোকাল লিগামেন্ট হচ্ছে দিস ইজ ভোকাল লিগামেন্ট, ইট ইজ ইয়েলো ইলাস্টিক টিস্যু এক্সটেন্ড anteroposteriorly from posterior surface of the thyroid cartilage to the vocal process of arytenoid cartilage। এই থাইরয়েড কার্টিলেজ থেকে এরিটেনয়েড কার্টিলেজ পর্যন্ত এক্সটেন্ড করে ভোকাল লিগামেন্ট। ক্রিকোভোকাল লিগামেন্ট এক্সটেন্ড আপওয়ার্ডস। নেক্সট হচ্ছে কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, যেটা বললাম সাইনাস অফ দ্য লেরিংসের উপরের পার্টটা দিস ইজ দ্য কোয়াড্রাঙ্গুলার মেমব্রেন, সাইড অফ দ্য এপিগ্লটিস অ্যান্ড এরিটেনয়েড কার্টিলেজের মাঝখানে থাকে, লোয়ার এস্টে থিকেনিং হয়ে ফর্মেশন করে ভেস্টিবুলার লিগামেন্ট। অ্যান্ড ভেস্টিবুলার লিগামেন্টসটা কি মেড আপ অফ ফাইব্রাস টিস্যু extend from and anteroposteriorly from the posterior surface of thyroid cartilage to the lateral surface of the arytenoid. Thyroid আর arytenoid cartilage এর মধ্যে থাকে vestibular ligament। এই আমাদের আজকের শেষ, রেস্ট পোর্শন আমরা আরেকদিন আলাপ করব। ভোকাল মেমব্রেন লিগামেন্টসগুলো এত ইম্পর্টেন্ট না, তারপরে লেরিংসের স্ট্রাকচার জানার জন্য, বোঝার জন্য এই জিনিসগুলো পড়তে হয়। আজকে এটুকুই, থ্যাংকস টু অল।